তাইলে আর কি, আমাদের একটু দেখতে হবে সময় কষ্ট করে। সময় পাচ্ছে না এখন। এই যে কলেজে সমানে পরীক্ষা হইতাছে, এই চ্যাপ্টার গুলো তো দেখতে হবে। সমানে কলেজে ঠিক আছে। পরীক্ষা হইতাছে না, আজকে তো ফিজিক্স পরীক্ষা ছিল। না ফিজিক্স, ফিজিক্স কালকে গেছে, সরি কালকে বললামই তো। আজকে হ্যাঁ, কেমিস্ট্রি ছিল, এগুলো রাত্রেবেলা 9 ঘন্টা করে ক্লাস করে আমার করতে হইতে সব বই টই উঠে গেছে। বুঝছি। আচ্ছা, তাহলে আমরা দেখি, এগুলো মেবি দেখলে হবে। 12 নম্বর মনে করছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এই বাকিগুলো একটু আমরা দেখি। সেটাই, 3 নম্বরটা একটু পড়ো তো রাফি। 3 নম্বরটা পড়ো। হুম। 3 নম্বরে হ্যালো। বলছে প্রমাণ করো যে প্লাস মাইনাস, হ্যাঁ পড়তেছি। প্রমাণ করো যে প্লাস মাইনাস সি জিরো, বিন্দু দুইটি হতে বি এক্স কস থিটা প্লাস এ ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এ বি এর উপর অঙ্কিত লম্ব দ্বয়ের গুণফল বি স্কোয়ার হয় যখন স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা প্রমাণ করতে পারবা? এটা এটা তো সূত্র দিয়ে পড়বো। কোন সূত্রতে পড়বো বলো তো? সি একটা মাইনাস সি, তার মানে এটা রায়না বলো তো। C1 minus C2 root over A square plus B square. সূত্রটা বলো তো। C1 minus C2 root over A square plus B square. হুম, ওরা সমান্তরাল দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব। AX plus BY plus C divided by root over A square plus B square. এই যে এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই সূত্র দিয়েই আমরা ম্যাথটা করি। দেখতে পারতেছো হ্যাঁ দেখতে পাচ্ছি। রাফি? দেখা। আচ্ছা, তাহলে এবির দৈর্ঘ্যটা কি হবে রাফি বলো তো, আর বিসির দৈর্ঘ্যটা কি হবে রায়না বলো। দ্রুত বলো, সময় নেই আজকে আমার। ডিরেক্ট কোথায়? A C B
to 0 plus c root over a square plus b square. একেবারে নাই। এটুক বুঝছো? হ্যাঁ, এখন এই দুইটা গুণ করব। গুণ করলে কি আসে? এবি ইন্টু বিসি যদি গুণ করি তাহলে, আচ্ছা এটাকে একটু সাজাই, এসি মাইনাস এবি, ঠিক আছে, আর মাইনাস এসি মাইনাস এবি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই লেখছেন কি বল লিখছি? আমার বলছিলাম কোথায় লেখছেন আমার শুনতে কি? এসি এর মান দেখেন কিন্তু বেশি সমান কোথায় লেখছেন এসি বিসি সমান না তো, এই দুইটা গুণ আগে লেখা করছি। ছিল না ওখানে বামে হ্যাঁ, ওই তো কোন করে ডানে লেখা দিছিলেন নামটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি, তুমি বুঝে নিবা। কই যাস? এক মিনিট দাঁড়াও। আচ্ছা আসছে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে দুটো ভুল করছিলাম, এখানে ছিল বি কস স্কয়ার থিটা, গেল কই আমাদের? না, তোমরা, আমি ভুল করলে তোমরা ভুল করো। এক মিনিট।
আমাদের একটু ভুল হয়ে গেছিল। বি সি কস থিটা হবে, ঠিক আছে, আর এটা 0 হবে, মাইনাস এবি হবে। ই cos থিটা কেন? এক্স এর জায়গায় শুধু সি বসে আসছে, তাহলে বি কস থিটা আসবে না? বুঝছো কে লেগে হয়েছে? হুম, ওখানে দেওয়া ছিল যে বি cos এক্স cos থিটা ওয়াই sin থিটা। হ্যাঁ, দেওয়া ছিল এটা। এক্স এ পুরাইটাই তো। এইরকম হবে আর কি, এটা গুণ হবে। তাইলে এটা গুণ করে দেই, সেটা সরল করে নিই একটু। এখান থেকে কমন যায় কি? বি কমন যায়, সি মাইনাস বি, সি মাইনাস এ, সরি, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দুটো মনে নিলে সি হইলো কেমনে? কে? বি কমন নেওয়ার পরে সি কেমনে হইলো? ও, সি কস থিটা হবে, সরি, গুড। আর সি কস থিটা প্লাস এ হবে। এখন এই দুটো গুণ করবো। কি বললা? কিছু না তো। এই দেখো, উপরে আমরা কি নিচে লিখতে পারি? ওইটা কি মাইনাস বি কমন নিছেন না? বি এর আগে মাইনাস হবে না? হ্যাঁ। ওই নাম্বারটা বিসি তে মাইনাস বি কমন নিছেন না? ও, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুইটা মাইনাস ও, থাকলে পরমাণুর ভিতরে প্লাস হয়ে যায় না? পরমাণু সরাসরি বের ফেলছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ধনাত্মক ঋণাত্মক। এরপরে কি করা যায়? আচ্ছা, উপরে হচ্ছে সি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার, তাহলে নিচে এটা চেঞ্জ করে একটু,
বানাইতে হবে। এইসব প্রশ্ন আসবে না, চিন্তা করার দরকার নেই। কস স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে এটা আসতেছে। দেখো আমাদের কি আছে, এস স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এস স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পরিবর্তে মাইনাস সি স্কোয়ার বসানো যাবে, মানে এর পরিবর্তে মাইনাস সি স্কোয়ার। বুঝছো একটু? এরপরে মাইনাস সি যদি কমন নেই, অথবা মাইনাস বি যদি কমন নেই, তাহলে কি আসতেছে, মাইনাস সি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। এই দুটো কাটাকাটি করলে শুধুমাত্র মাইনাস বি আছে। এটাই তো আনসার, তাই না? আমাদের বি চাইছে না? বুঝছো? ও আচ্ছা, একটা আমি ভুল করছি। এখানে বি, এখানে বি স্কোয়ার হবে আর কি, বি স্কোয়ার হবে, এটা ভুল করছে। ম্যাথটা কি বুঝছো সবাই? মাইনাসটা কি করবো? কিসের মাইনাস? এই যে বি স্কোয়ার সামনে যে মাইনাস আছে। প্রশ্নে কি মাইনাস ছিল না? না, ও মাইনাস এক্সট্রা আশেপাশে। আহ ও, এখানে আমরা পরম মান ইউজ করছি তো, তাইলে আমরা একটা কাজ করি, পরম মানটা উঠাবো না, পরম মানটা উঠাই ঝামেলা করছি, পরম মান থাকে এভাবে। এমন বড় ম্যাথ পরীক্ষা আসবে না। এই যে এখন মিলবে, অর্থাৎ এটা যা, এটা তাই, পরমাণুর ভিতরে। ঠিক আছে, এখন কাটাকাটি করলে এই মাইনাসটা থাকবে না। বুঝছো? ম্যাথটা বুঝছো? মডুলাসের ভিতরে প্লাস মাইনাস চেঞ্জ করা যায়? হ্যাঁ, তোমার যেটা দরকার হয় ক্যালকুলেশন সুবিধার্থে টেস্ট করতে পারবা।
কারণ মডুলাসের -1 অথবা +1 এই দুইটার মানই 1। ম্যাথটা কিন্তু সহজ, জাস্ট একটু প্রতিপাদন করা লাগে আর কি। সূত্র। হ্যাঁ, এত জটিল না, সূত্রটা মনে থাকলেই হইলো। হ্যাঁ, তাহলে সামনে তাকাবো। হ্যাঁ। আচ্ছা, আগাই। এই ম্যাথ গুলো পারবা ইজিলি। এটা পড়বা, এটা পড়বা। 3.g, এটা কি লাস্ট চ্যাপ্টার? হ্যাঁ। তাই তো মনে হয়। 4 দেখো, 4-এর 1 পড়ো, তাই না? x minus 2y minus 1 equal to 0 রেখার সমান্তরাল দিকে 2x plus 3y minus 14 is equal to 0 রেখা হতে 3.5 বিন্দু দূরত্ব নির্ণয় করো। কি বুঝলা? ওইটা স্ট্রেট লাইনের মাঝখানে একটা ডিস্টেন্স আছে। সমান্তরাল স্ট্রেট লাইন। শিওর? দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা দূরত্ব বের করা যায়। হুম। এত রেখা সমান্তরাল, মানে x - 2y - 1 = 0। সমান্তরালটা এই প্রশ্নটা তো বুঝতেছি না, রাফি বুঝছো? নেট চলে গেছিল, আবার করে আনলাম, দেখতেছি। এই প্রশ্নটা বুঝতেছি না। সমান্তরাল দিকে এত রেখা হতে এত বিন্দু দূরত্ব নির্ণয় করো। এত রেখা সমান্তরাল দিকে, এটা মনে হয় কি করতাম? দূরত্ব, কি সাধারণ দূরত্বের সূত্রতে করলে হবে না? হওয়ার কথা, মানে এত রেখা সমান্তরাল থেকে মানে কি? সমান্তরাল দিকে থেকে না তো। সমান্তরাল দিকে। দুইটা রেখা সমান্তরাল, হ্যাঁ দুইটা রেখা সমান্তরাল আছে। হুম। আমার মনে হয় এই রেখাটা সমান্তরাল, এই সমান্তরাল রেখাটা এই 3, 5 বিন্দুতে যায়। ঠিক আছে। ঠিক আছে। তারপর তারপর হচ্ছে এই রেখাটা আর এই সমান্তরাল রেখাটা যে বিন্দুতে ছেদ করতেছে, ওই ছেদবিন্দু নির্ণয় করে ছেদবিন্দু হতে এই 3, 5 রেখার দূরত্ব চাইছে আর কি। বুঝছো? দেখি
যদি উত্তর মিলে যায় তাহলে এটাই আর কি। 4 এর উত্তর কত? এগুলো উত্তর কই পাওয়া যায়? শেষের দিকে না? ও আচ্ছা, পাইছে। √5। এটা উত্তর হচ্ছে √5। তাহলে আবার কথা কিন্তু কে? চাইতেছে কি বললা? কিছু না নেট বলে করে চাইতেছে গা আমার কাছে বাইক চাইতেছে ডাটা ইউজ করো। বৃষ্টি তো, এই জন্য একটু সমস্যা হইতেছে। এদিক দিয়া বলা যায় ইচ্ছা করতেছি চেঞ্জ করতেছি মাথা ছিল আবারই এটা সমান্তরাল রেখার সমীকরণ কি হবে বলতো? কোনটা প্রথমটার হুম। প্রথমটার হবে x-2y প্লাস কে মনে কে হ্যাঁ গুড। এই রেখা দিয়ে মনে করো 3, 5 বিন্দু চাই। এটাকে তাহলে 3-5 বিন্দুতে যাইটা ধরে নিব হ্যাঁ, তাহলে কে এর মানটা কত হবে? এর মানটা 7। হবে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ- এটা আর এই যে রেখাটা, মনে হয় এই রেখাটা ধরো এই বিন্দুতে যাচ্ছে। এটা হচ্ছে এই রেখাটা, তাই এখানে সেট করছে না? তো যেখানে সেট করছে হুম ওই বিন্দু স্থানাঙ্কটা বের করবো। এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 এটাকে 3 সমীকরণ ধরবো। তো দুইটা একটু বের করো তো বজ্র গুণন করে ক্যালকুলেটর। ক্যালকুলেটর আচ্ছা দাঁড়ান 1 আর 4 x এর মান 1 y এর মান 4 এক্স এর মান 1, ওয়াই এর মান 4। শিওর? হ্যাঁ তাইলে 1, 4 আর 3, 5 এর মধ্যে দূরত্বটা বের করো।
মানে এই দূরত্ব। 1 4 আর 3 5 এর ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 1 -2 হোল স্কয়ার 4, আর এটা হইতাছে 5 5 -1, তাহলে রুট 4 ফাইভ। আর 1 √5। হ্যাঁ, ঠিক আছে, এটাই তাহলে বুঝছো একটা। তো জটিল ছিল, ধরার ক্ষেত্রে জটিল ছিল আর কি। প্রশ্নটা ঘুরে ঘুরে বলছে, কিন্তু সহজ ছিল। সহজ ছিল না, তাই না? হয়। রানে কে আসো? হ্যাঁ আছে। ম্যাথটা বুঝছো? হ্যাঁ রাফি বুঝছো? হুম। 2 নাম্বারটা সেম না? 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি সেম না? হ্যাঁ, একই রকম। ওকে। পরেরটা বলছে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবিন্দু এটা দূরত্ব তো এটা যেটা বের করছি। মধ্যবিন্দু না কিন্তু, মধ্যবর্তী, মানে যত দূরত্ব এটাই মধ্যবর্তী দূরত্ব। হুম, 5 নাম্বার দেখো। 5 নাম্বার সরাসরি ম্যাথ আছে উদাহরণে। রায়না বলো কোন সূত্র হবে? x plus by plus c divided a square plus b square. হয় নাই, আবার বলো, ম্যাথটা দেখে বলো। 7 12 20। এটা মনে হয় যে ওই সূত্রটা পড়বো, নিচের সূত্রটা, ওই সমান্তরাল বাহুর কোন সূত্র? সি মাইনাস C1 কি মাইনাস ছিল? C2। হ্যাঁ, C1 - C2 বাই √a² প্লাস b²। গুড গুড। মানে হচ্ছে এখানে তো কি দেওয়া নাই, ওই যে 20 - 13 √7² এটি আনসার। কি দাও নাই? এক লাইন, এক লাইনে শেষ। হ্যাঁ, ম্যাথ পারলে 2 লাইন 3 লাইন, ঠিক আছে। আগেরটা তো বড় হয়েছিল কে। আগেটা তোমাদের বুঝাইছি দেখা, আর দিলে এটা 2 লাইন হয়ে যাবো। হ্যাঁ রাফি, 6 নাম্বার দেখো। 6 নাম্বার লোড নিতে আছে, জানা লোড নিয়ে নি, ভালো হয়ে আছে। ওকে। আসছে। 6 নাম্বার কি আলাদা নাকি? হুম। 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। 5y = 7, 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। এটা কি পড়ছিলাম না আমরা? এরকম মনে হয় উদাহরণ একটা করছিলাম না? তাই তো মনে হচ্ছে। কিন্তু এখানে এক্স কই, শুধু 5y আছে। এক্স লাগতো না তো। তাহলে তো একটা সহগ 0। হ্যাঁ,
উদাহরণ কত নাম্বার করছিলাম? হ্যাঁ হ্যাঁ। উদাহরণটা দেখি তো। উদাহরণ 3 দেখো, সেম না? ওই, হ্যাঁ হ্যাঁ, প্রথম সমান্তরাল রেখা সমীকরণ, কিন্তু এখানে তো এক্স এর মানই নাই আমাদের প্রশ্নে। এক্স সমান ছাড়াই করবা, আরো সহজ। এক্স ছাড়াই করে ফেলবো। হুম, এই বাসায় ট্রাই করবা। তাহলে সমান্তরাল রেখা সমীকরণ হইতেছে, পারবা, এটা ও পারবা। আচ্ছা। বাসায় ট্রাই করবা। 7 দেখো। প্রশ্ন কি বুঝছো? উদাহরণ 7 বুঝছো? কোনটা সাত করতে বলছেন? হ্যাঁ। মূলবিন্দু থেকে এত একক দূরে লম্ব এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করা। এত একক দূরে, এটাও তো মনে হয় উদাহরণে ছিল না? মনে পড়তেছে হুম। হালকা হালকা, আগেটার মতোই। হুম, এটা আগের যে এস্টাবলিশ লম্ব করবা। রেখার সমান্তরাল রেখা সমীকরণ বের করতে হবে, তারপরে এটা বসাই দিব মনে হয়। ইয়েস, এটাই। 8-এর 2 করো, তাহলে 1 পারবা। ডিগ্রি গুণ উৎপন্ন করে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে ঢাল যে ঢাল দেওয়া আছে। 1, এত বিন্দু হতে শতক দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে রেখা ধরবা y ইকুয়াল টু হুম। mx প্লাস c, m এর মান 1, y ইকুয়াল টু x প্লাস c। তো এই বিন্দু হতে এই রেখার দূরত্ব 7, অর্থাৎ 5 মাইনাস 4 প্লাস c রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু 7। এখান থেকে c এর মান পাবা, পরে c এর মান বসাই দিবা। ঠিক আছে, বুঝছো? এম এক্স প্লাস সি। এটা কি সুন্দর করে সাজাবা আর কি। এক্স মাইনাস ওয়াই প্লাস সি 0, এরপর 4 বিন্দু থেকে দূরত্ব এটা। আচ্ছা, বুঝছো? চেষ্টা করতে হবে। আচ্ছা। ঠিক আছে, এটা এসডব্লিউ। গত ক্লাস মানে 9, 10, 11, 12 দেখছিলাম, আজকে 13 দেখো। 13 সপ্তাহ দেখি আমরা। 4x প্লাস 3y ইকুয়াল টু 12, 3x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0, 4x মাইনাস 3y ইকুয়াল টু 12,
0 রেখা ত্রয় দ্বারা ত্রিভুজের অন্তর্গণ নির্ণয় করো। আয় হায়, কয়টা সরল রেখা দিস? তিনটা সরল রেখা। সরল রেখায় তো চোখে দেখতাছি না, গুলাই যেতেছে। এই যে ত্রিভুজের 3টা বাহু না, এটা মনে করি এই বাহুটা 4x প্লাস যেমনে 3y দিছে আতঙ্ক, 12, প্রশ্ন দেখে আতঙ্কিত হয়ে গেছি। 3x মাইনাস 4y 16 0। আতঙ্কিত হয়ে যাবে না, মাইনাস আরে প্লাস আতঙ্কিত হইতে 12। হইতে কলেজে তাহলে বর্তমানে প্রত্যেকটা প্রশ্নগুলো দেখো, করে না ওইরকম। প্রত্যেক স্থানাঙ্ক আমরা পাবো আর কি। মনে করি এটা 1 2, এটা হচ্ছে 3 4 5 6। তো স্থানাঙ্ক দিয়ে অন্তর্গতে পাওয়া যাবে না? অন্তর্গতের সূত্র কি? হুম, কি জানি কোনটা অন্তর্গত কেন্দ্র। স্থানাঙ্ক দিয়ে কি ওই ভর কেন্দ্রের সূত্র, অন্তর্গতে পাওয়া যায়? ভর কেন্দ্রের সূত্রটা, ভর কেন্দ্রের সূত্রটা না নাকি? অন্তঃকেন্দ্র, এই যে ভরকেন্দ্র মাঝখানে যে আলাদা। কেন্দ্রটা ওইটা না? মাঝখানে তো ভরকেন্দ্র তাহলে কোনটা? অন্তঃকেন্দ্র লম্ব কেন্দ্র থাকে। এটা কোন সূত্রে পড়বো তাহলে? আমি তো জানি না, দেখতে বইয়ে তো হবে। করছিলাম বলে মনে হইতেছে না। এই অন্তঃকেন্দ্র, লম্ব কেন্দ্র, সমদ্বিখণ্ডক 13 আর 14টা আমি আগামীকাল দেখাবো আর কি। এটা আমার দেখতে হবে, আচ্ছা। সূত্র জানি না আমি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আপাতত এইটুকু হিসাবে করবা। ঠিক আছে। হুম। আর তোমার এটা দেখি, ফাংশন। হোয়াটসঅ্যাপে কাজ করতেছে না। সব কিছু কেমন স্লো স্লো মনে হইতেছে। সবে তো স্লো হয়ে গেল কেমনে? বৃষ্টির জন্য হয়তো। বৃষ্টির মতো নেট স্লো হবে? মানুষ নিজে নিজের নিজের নিজে স্লো মনে হইতেছে। শান্ত মোবাইল স্লো, আবহাওয়া, নেট স্লো। ঘুমাইতে ইচ্ছা করে। হ্যাঁ। আর সারাদিন কলেজ করে এসে বিকালে একটু ঘুমামো। বিকালে দিয়ে প্রাইভেটে মনে করেন যে মানে চাপ থাকে বেশি। কি আর করবা, দূরের চাপের বেহেস্তে যাওয়ার আগ পর্যন্ত খালি চাপই সহ্য করা লাগবো। কই, আর মেসেজ করে বললেন দিস না, আমারে? দিছিলাম তো। কই যাইতে পারি না, পাইছি বেশি, আবার দিতেছি দাঁড়ান। পাইছি। পাইছেন? বিষয়টা হইলো এইখানে ওই যে পরীক্ষা কবে দিবা? এটা যেন কি বলে, জিও এফ না কি বলে ওটারে, জি কন, কন কি জানি। গফ গফ, ফক আরে গফ। না, সরাসরি গপ বলছিলাম কলেজে। স্যার আমারে দাঁড়া করে পরে পুরা 3 মিনিট 36 সেকেন্ড লেকচার দিয়েছে দাঁড়া করে ও, গড়ি ধরা। আমি সে বেশ বলছিলাম যে স্যার এই ফগ মানে কি, ফগ মানে কি, গফ মানে কি, হগ মানে কি? স্যার আমার স্যার না তো ম্যাডাম। কাম নাই তো, আর ক্যামেরা কাজ লেতা করে। বলে কোন টিচারের কাছে পড়ো? কে তোমার এগুলো শিখাইছে? এগুলাকে গফ বলে? অশিক্ষিতের মতো কথা বলো। হুম, কোনটা সমস্যা বলো? 1 নাম্বার, সমস্যা তো পুরা ডিগনিটি। সবই মানে সমস্যা। মূল সমস্যা হলো, না, এক এক ফাংশন নির্ণয় করতে পারি, সার্বিক ফাংশনাল এটা ভুল গেছি। আর হইলো তাহলে সার্বিকটা ডোম আর রেঞ্জ। দেখি আগে। আগে আগে সার্বিকটা দেখি, পরে কি বলতেছি। এই সার্বিকটা বেশি না, না, ছোটই। এটা হচ্ছে
সার্বিক তার সম উপরেরটাই করি, একটা করলে বুঝে যাবো। আচ্ছা, মানে এ এর মান কত? r-23, হুম। এটা। আর বি এর মান আর মাইনাস আর আর মাইনাস মাইনাস 21। 21। ঠিক আছে, হুম। এটা হচ্ছে কোডোমেন। কোডোমেন। এটা হচ্ছে তোমার মেবি রেঞ্জ নাকি, সম্ভবত। আচ্ছা দেখি। হ্যাঁ, ওই যে জিও অ্যাপ, ওইটাকে নাকি জি কম্পোজিট অফ ফাংশন এক্স এরকম করে এটা বলতে মনে হয়। ডোমেন, এটা কোডোমেন। দাঁড়াও 1 মিনিট। এটার ব্যাপার ছিল। এটা ডোমেন, এটা মনে হয় কোডোমেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ফাংশন না? এই ফাংশন রেঞ্জ কত বলতো? রাফি, রাফি আছো? আরে বলে না তো, এমন রাগ উঠতেছে মনে হচ্ছে সব খেয়া, মানে রাউটারটা ভেঙে ফেলি, মানে মানে এমন বলতে আছে, রাগ উঠতেছে। হ্যাঁ, আসছি। এটা রেঞ্জ কত? কোনটা? রেঞ্জ আমি নির্ণয় করে দিতে ভুলে গেছি, ডোমেন আর রেঞ্জ। পরীক্ষা হবে? কালকে সকালে। আয় হায়। আচ্ছা আমি শর্টে বলে দিতেছি। এটা সরি ডোমেন বলেন। নির্ণয় করবা, এটা যাতে অসংখ্যাত না হয় এটাকে চেক করবা। তাইলে অসং হবে এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স নট ইকুয়াল টু প্লাস থ্রি। হ্যাঁ, তাহলে এটা ডোমেন হবে আর রিয়েল নাম্বার, মানে আর মাইনাস ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্লাস থ্রি। এটা হলো ডোমেন। গুড। আর রেঞ্জ কত? রেঞ্জটা জানি কি ছিল, আল্লাহ জানে। ইনভার্স ফাংশন বের করতে হবে। ইনভার্স পারি, ইনভার্স পারি, সার্বিক পারি না। ইনভার্স থেকে রেঞ্জ বের করা যায়। রেঞ্জ জানি কেমনে করে, আমার খেয়াল আসতেছে না রেঞ্জ আর দেখাচ্ছি ইনভার্স আমি। ফাংশনটা। অনেক আগে করছিলাম তো, 9-10-এ। কিন্তু এত দূরই নাই অধ্যায়। এগুলো ভাবতে পারি, আমি তো অনেক আগে করছি, মনে আছে না? আপনি তো বড় মানুষ না, আমি পিচ্ছি মানুষ, পিচ্ছি বাচ্চা। ম্যাথ যদি তুমি ফিল করে করতে পারো, ম্যাথ অনেক মনে থাকবে। আর যদি মনে মনে ফিল না ছিল, করো, এখন অনেক দিন হয়ে গেছে না, আর খেয়াল টেল নাই। একটু রিভাইজ করলে কি চর্চা হয়ে যায় তো। ঠিক আছে। এক্ষেত্রে আমরা এক্স এর মানটা বের করবো। এটা তো এক 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 ফাংশন নির্ণয় করার পদ্ধতি। না, হ্যাঁ। গাঢ় করো না। না 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 না, সরি ভুল করছি। হ্যাঁ, এটা তো সার্বিক ফাংশনের পদ্ধতি না, হ্যাঁ। সার্বিক ফাংশনও না, এটা রেঞ্জ বের তাহলে করা। কেমনে? এই যে এক্স এর মানটা বের করলাম, এই এক্স এর মানটা এটা হ্যাঁ, হবে। এখন এটা হলো ফাংশন ইনভার্স ওয়াই। তাহলে ফাংশন ইনভার্স ওয়াই এর মান, মানে ইনভার্স ফাংশনের মান, মানে বিপরীত এক্স বসে ফাংশন। দিবা ওই জায়গায়। হ্যাঁ, এটা তো ইনভার্স ফাংশন হলো। ঠিক আছে, হুম। ইনভার্স ফাংশনের ডোমেন রিয়েল ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, এটা ডোমেন কি হবে? ও, ইনভার্স ফাংশনের যে ডোমেনটা, এটাই হলো ওই ফাংশনের রেঞ্জ। হ্যাঁ,
এটার তাহলে এটা ডোমেন হবে হবে, আর মাইনাস থার্ড, সরি, সেকেন্ড ব্র্যাকেট 1। হ্যাঁ, হ্যাঁ, এটাই রেঞ্জ। এটা এখানকার রেঞ্জ। এটা কি করে দেখাইতে হবে না শর্টকাট লেখা দিতে পারবো আলাদা দেখাইতে হবে। কাজ করে দেখাইতে হবে? হুম, তাহলে এটা হচ্ছে রেঞ্জ। মানে এটা যে 3 নম্বরে রেঞ্জ বলছে ডোমো রেঞ্জ। আর কোডোমেন কি সমান? হ্যাঁ, এই যে কোডোমেনটা, ওই না তো, কোডোমেন এটা কি দেওয়া সমান আসছে 21? না, 21, সমান না। তাহলে রেঞ্জ তাহলে কি হইলো? নট ইকুয়াল টু কোডোমেন। তাহলে কি সার্বিক ফাংশন না? তাহলে সাবমিট ফাংশন না। কোডোমেন তো এখানে দুইটা দেওয়া আছে, কই? একটা এ একটা বি। এ হচ্ছে ডোমেন, বি কোডোমেন। এটা তো উল্লেখ করা নাই। নিয়মই। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে বলছে শুধু ফাংশন অফ, ওই যে আর মাইনাস আর না কত লিখছে ওইটা, ওইটা কি হবে? তাহলে এটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, কোডোমেন স্বাভাবিক সংখ্যা, এটা সব ডোমেন স্বাভাবিক সংখ্যা। ডোমেন একে নাকি থাকতে পারে, ডোমেন আর রেঞ্জ দুইটাই? একটা ডোমেন একটা কোডোমেন। এই প্রথমটা কোডোমেন, সরি ডোমেন, পরটা কোডোমেন। বুঝছো? আর রেঞ্জ বের করবা ওই থেকে, এখান থেকে বের করবা। ইনভার্স ফাংশন থেকে? হুম, আমার মনে হয় তুমি আচ্ছা, একটু ভুল করছো। রেঞ্জ কি ভুল কি করছো জানো? তুলতে ভুল করছো। এটা এটা বলতে? এটা ফার্স্ট ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট, এটাও সেকেন্ড ব্র্যাকেট। এই টুটা আসলে তুমি ব্র্যাকেটের সাথে গুলাই ফেলছো, কারণ একটা ব্র্যাকেট আছে আরেকটা ব্র্যাকেট নাই। এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট। এটা যদি ব্র্যাকেট হয়, কি জানি, দেখো আর বোর্ডে মাইনাস ওয়ান, বোর্ডে তো মনে হয় এমনি লেখছিল, খেয়াল করি অনেক দূর থেকে তুলছি। আর মাইনাস ওয়ান থাকলে দেখো আমাদের মিলে গেছে কিন্তু, আর মাইনাস ওয়ান, তাই মিলে গেছে, মানে শারীরিক ফাংশন। আর ব্র্যাকেট তো একটা হয় না, আর একটা ব্র্যাকেট হবে না। আরেকটা তো হওয়ার কথা, এটাই তো বলতেছিলাম। তাহলে তুমি একটু ভুল করছো আর কি প্রশ্ন তুলতে। তাহলে এটা শারীরিক ফাংশন আর কি, বুঝছো? তাহলে সার্বিক ফাংশন এইভাবে নির্ণয় করে হ্যাঁ, এই রেঞ্জের মাধ্যমে? ডোমেন, আচ্ছা। বুঝছো? তা তো পারো আচ্ছা, সবকিছু নাকি, হয়ে গেল। হ্যাঁ, বাকিগুলা তো ওই যে জি ও এফ, এফ ও জি, এগুলা তো ফাংশন কম্পোজিট, মানে হ্যাঁ, কম্পোজিট অফ জি, জি অফ তাহলে ফাংশনে টু এর মানটা লাস্টে করে বিয়োগ দিই, কইরা। এটা করে দিই নাকি? না, এটা পারি তো, আমি বলতেছি দেখানে হয় কিনা। হ্যাঁ বলো। ওই যে যে জি ফাংশনটা আছে, এই জি অফ এক্স এর এখানে জি অফ টু বের করব। পরে ওই হুম, জি অফ টু এর মানটা, ওইটাকে এফ ও এক্স এর মানে বদলে ওইখানে জি অফ টু এর মানটা বসাবো। হুম, প্রত্যেকটা এক্স এর জায়গায় জি অফ ওই এর মানটা বসাবো, হুম, যেটা আসবে ওইটাই উত্তর। হুম, এইভাবে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে বুঝছি, তাহলে ঠিক আছে, এটা এটা পারি। তাহলে যে ওই রেঞ্জটা আর হইলো এটা স্বাভাবিক ফাংশনটা বুঝলে গেছিলাম। মনে পড়ছে। মনে পড়ছে। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে ভালো হবো পরীক্ষা তাহলে। ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্ত। হুম। আল্লাহ হাফেজ।